এর ওপরেও আরো অনেক ডায়লগ থাকতে পারে। আচ্ছা আচ্ছা, বি ইনোভেটিভ। কেউ নিশ্চয়ই আমাদের চিনতে পারছে না, তাহলে সবার জন্য গুড ইভিনিং এন্ড ওয়েলকাম টু মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার। আমাদের খবর আমাদেরও আগে পৌঁছয়। আচ্ছা, সবাই জানে যে আমরা ফ্রান্স থেকে বেরিয়ে সোজা চায়নায় চলে এসেছি, এবং তার টেকনিক্যাল কি কারণ সেটাও জানিয়ে রাখি। আজ থেকে এলিমিনেশন পর্ব শুরু হবে, এবং ওই কন্টেস্টেন্টকে অত দূর থেকে রিটার্ন টিকিট দিতে হবে, আমাদের খরচা অনেক বেড়ে যাবে ভাই। তাই আমরা এমন একটা দেশ বেছেছি যেটা আমাদের দেশের খুব কাছে। এই তো পাঁচিল টপকালেই আমরা ওদিকে চলে যাব। এই পাঁচিল টপকালে ওই দিকটা বাঁশদ্রোণী পড়বে। তারপর নেতাজি নগর, রানীকুঠি, যা যা হয় আর কি। জাজেস টেবিলের দিকে ভালো করে তাকিয়ে দেখুন, দুজনকে চীনা চীনা লাগছে। একজন অফকোর্স রজতাভ দত্ত, ফ্রান্স থেকে সদ্য খেয়ে এসেছে আমসত্ত্ব। আরেকজন দি গর্জিয়াস দি গ্ল্যামারাস শ্রীলেখা মিত্র। পরান্দা আসছিলেন কিন্তু ফ্রান্স টু চায়না ভিসা পেলেন না। চায়নায় চীনের মিন এই ছবির শুটিং করছিলেন খরাজ মুখোপাধ্যায়। মাই ডিয়ার লোক, একবার শুধু রিকোয়েস্ট করেছে আমাদের ডিরেক্টর, খরাজদা তুই কটা দিন এখানে আছো, একটু হেসে খেলে কাটিয়ে দাও, আমাদের জাজ হয়ে যাও। খরাজদা একদম রাজি, শুধু একটা শর্তে, পেমেন্টটা চাইনিজ কারেন্সিতে করতে হবে। খরাজদা, ওয়েলকাম টু মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ছয়। যেমনটি বলা, আমাদের এই শো এখন ট্রুলি ইন্টারন্যাশনাল। আমরা এক একটা জায়গা ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমাদের এখানে এখনো পর্যন্ত কোনো শপিং হয়নি না। আর এই যে চাইনিজ বেশে ব্যান্ডেজ রয়েছে, এদের মিউজিকে আজকে চীনের ছোঁয়া থাকবে, দি টাচ অফ চাইনা। আমরা দেশে থাকাকালীন প্রচুর অপমান সহ্য করেছি, যেহেতু আমাদের দেশে কেউ চায় না, তাই আমরা চায়নায় শুটিং করছি।